এনসিপিদেরকে দমন করার জন্য যেভাবে আপনি উঠে পড়ে লেগেছেন, যদি আপনারা এভাবে স্বৈরা শাসক আওয়ামী জনগোষ্ঠীকে আপনারা যদি দমন করার জন্য এভাবে যদি উদ্যোগ গ্রহণ করতেন, জাতি আপনাদেরকে আরও বেশি মনে রাখত, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করত। নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু বক্তব্য হয়তো আপনার কাছে অশালীন মনে হতে পারে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মানুষ তো এক এক ধরনের কথাবার্তা বলেন, তবে নাসিরউদ্দিন অনেক ভালো কথাবার্তা তো বলেন। যদি একেবারেই খুব খারাপ কথাই বলতো তাহলে তো জাতির কাছে এতটা গ্রহণযোগ্য হয়ে উঠতো না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে গণজোয়ার তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে তিনি জনতার কথাগুলো তুলে ধরতে সক্ষম হচ্ছেন। জুলাই যোদ্ধা এনসিপি তাদের সদস্যদের উপরে যেভাবে বিএনপির কিছু তথাকথিত নেতৃবৃন্দরা হামলা করছে, বিভিন্ন সমাবেশে যাওয়ার পথে গাড়িবহরে হামলা করছে, এটা আমার দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত একটি কাজ। এনসিপির সাথে রাজনৈতিক দূরত্ব আমার ব্যক্তিগতও রয়েছে, অনেক বক্তব্যকেও আমি সমর্থন করি না। আর এটাই তো গণতন্ত্রের সৌন্দর্যতা যে আমরা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কাউকে দমাতে গেলে সন্ত্রাসী কায়দায় তার গাড়িবহরে হামলা করা, তাদের উপর শারীরিক নির্যাতন চালানো, তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে অবরোধ করে তোলা তাদের বিরুদ্ধে, এটা তো স্বৈরাচারের একটা প্রতিচ্ছবি মাত্র। এই কাজগুলোই তো আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশে করেছিল। বিনিময়ে কী হয়েছে? তাদের বিরুদ্ধে গণজাগরণ তৈরি হয়েছে। আরেকটি কথা আমি বিএনপি সরকারকে বলতে চাই যে বিএনপি গত 16-17 বছর কী পরিমাণ মাজলুম হয়েছে এটা তো আমরা অস্বীকার করি না। নিঃসন্দেহে বিএনপি সীমাহীন কষ্ট এবং দুর্ভোগ বহিয়েছে। বিএনপির চেয়ারপারসন যিনি, তিনিও দীর্ঘদিন কারাবরণ করেছেন। এমনকি বর্তমান যিনি বিএনপি সরকারের প্রধান রয়েছেন জনাব তারেক রহমান সাহেব, তিনিও তো দেশান্তরিত ছিলেন, নির্বাসিত ছিলেন। তিনি তো তার মাকে ছাড়া থেকেছেন, তার মা অসুস্থ ছিল, তার মাকে দেখতে পর্যন্ত পারেননি। তাহলে এত কষ্ট তো তিনি করেছেন, তার দলের নেতাকর্মীরা করেছে। সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন, খুন হয়েছেন, আয়নাঘরে গিয়েছেন, রিমান্ডে নির্যাতিত হয়েছেন, ঘর ছাড়া থেকেছেন, বাড়ি ছাড়া থেকেছেন। এই কষ্ট তো বিএনপির সদস্যরা করেছেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সেই মাজলুম জনগোষ্ঠী যখন ক্ষমতায় এলেন তখন তাদের কাছে এদেশের মানুষের প্রত্যাশা তো ব্যাপক, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তারা অনেকাংশেই ব্যর্থ হচ্ছে। তাদের সফলতার দিকগুলো রয়েছে, কিন্তু যদি আপনি এনসিপিদেরকে দমন করার জন্য যেভাবে আপনি উঠে পড়ে লেগেছেন, যদি আপনারা এইভাবে স্বৈরা শাসক আওয়ামী জনগোষ্ঠীকে আপনারা যদি দমন করার জন্য এভাবে যদি উদ্যোগ গ্রহণ করতেন, জাতি আপনাদেরকে আরও বেশি মনে রাখত, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করত। নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু বক্তব্য হয়তো আপনার কাছে অশালীন মনে হতে পারে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মানুষ তো এক এক ধরনের কথাবার্তা বলেন, তবে নাসিরউদ্দিন অনেক ভালো কথাবার্তা তো বলেন। যদি একেবারেই খুব খারাপ কথাই বলতো তাহলে তো জাতির কাছে এতটা গ্রহণযোগ্য হয়ে উঠতো না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে গণজোয়ার তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে তিনি জনতার কথাগুলো তুলে ধরতে সক্ষম হচ্ছেন। মানুষের হৃদয়ের যে ভাষা রয়েছে সেই ভাষাগুলো নাসিরউদ্দিন পাটোয়ারি বলতে সক্ষম হচ্ছেন। তা যদি না হতো তাহলে তার এত জনসমর্থন কেন? তিনি একটা মসজিদে নামাজ পড়তে গেলে হাজার হাজার মানুষ এখানে জমা হয়ে যাচ্ছে কেন? তিনি কোনো সমাবেশে গেলে সেখানে এত মানুষ কেন জমা হয়ে যাচ্ছে? সুতরাং অবশ্যই তার ভালো কিছু দিক রয়েছে যে অন্যায়ের প্রতিবাদ করা, তা না হলে তো তার প্রতি মানুষের এত ভক্তি শ্রদ্ধা তৈরি হতো না। তবে হ্যাঁ, তার কিছু কিছু কথাবার্তা বলার ঢং, উপস্থাপনা, এগুলো আপত্তি রয়েছে, আমার ব্যক্তিগতভাবে রয়েছে। বিশেষ করে জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী যিনি, তার বিরুদ্ধে যখন কথাবার্তা বলেন, কিংবা তার মেয়ের ব্যাপারে যখন কথাবার্তা বলেন, তার স্ত্রীর ব্যাপারে কথাবার্তা বলেন, তখন তো একটু শালীনভাবে কথা বলা উচিত। একটা সভ্য সমাজের মধ্যে আপনি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অবশ্যই কথা বলতে পারেন। নাগরিক হিসেবে আপনার সে অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু কোনোভাবেই অশালীন কথাবার্তা বলা, এটাকে আমরা কোনোদিন সাপোর্ট করি না। সুতরাং আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকেও বলবো যে আপনি সামনের দিনগুলোতে অবশ্যই সম্মানের সাথে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদেরকে শ্রদ্ধার সাথে কথাবার্তা বলবেন, দ্বিমত পোষণ করবেন সম্মানের সাথে। আবার সাথে সাথে আমি সরকারকেও বলছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপিকে কিন্তু আপনারা জনপ্রিয় করে গোটা জাতির সামনে জনপ্রিয় করে তুলছেন। তার কারণটা দেখুন, বিগত স্বৈরা শাসক যখন বাংলাদেশের কিছু কিছু ব্যক্তিদের উপরে এত বেশি জুলুম এবং টর্চার করেছে, তাদেরকে আজকে তারাই হিরো বানিয়ে দিয়েছে। যেমন আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ, তার যে গ্রহণযোগ্যতা ছিল, আওয়ামী সরকার তার উপর জুলুম এবং নির্যাতন করে তার গ্রহণযোগ্যতা জাতির কাছে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন হয়েছে, এর দ্বারা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। ঠিক অনুরূপভাবে আপনারা আজকে এনসিপির উপরে যে জুলুম করছেন একটা নতুন দলের উপরে, এই দলে তো অবদান রয়েছে, সেই অবদানকে আপনারা অস্বীকার করতে পারবেন? তারা যে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে মিছিল করেছে, সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছে। এই হাসনাত আবদুল্লাহ তো বলেছে যে আমাদেরকে মেরে আমাদের লাশের উপর দিয়ে আপনাদের যেতে হবে।
জীবনের ঝুঁকি নিয়ে যারা এইভাবে কথাবার্তা বলেছে, আজকে আপনারা তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, অথচ স্বৈরা শাসক যারা ছিলেন তাদের বিরুদ্ধে আপনাদের কোনো আওয়াজ নেই, তাদের বিরুদ্ধে তেমন কোনো ভূমিকা নেই। আজকে সরকারকে এই ব্যাপারে ধন্যবাদ দিতে হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে আমরা দেখেছি আয়নাঘরগুলোকে অবমুক্ত করা হয়েছে। অর্থাৎ সেখানে জুলাই আগস্ট বিপ্লবের পরপরই যে আয়নাঘরগুলোকে ক্লোজ করে দেওয়া হয়েছিল, যাতে করে জাতির সামনে আয়নাঘরে বিভৎস চিত্র যেন প্রকাশিত না হয়, সেগুলোকে গতকালকে দেখেছি যে সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে এবং কি তাদের দেয়ালগুলো যেগুলো তারা নতুন তুলেছিল সরিয়ে দিয়ে আয়নাঘরের বাস্তব চিত্রগুলো জাতির সামনে প্রকাশ করার চেষ্টা করছে। তাহলে যে স্বৈরা শাসক আয়নাঘর বানালো, মানুষদেরকে পাশবিক নির্যাতন করলো, গুম করলো, খুন করলো, হত্যা করলো, মানুষদেরকে দেশান্তরিত করলো, নির্বাসিত করলো, যেই কঠোরতা আরোপ করা দরকার ছিল তাদের উপরে, কিন্তু তাদের উপর সেই কঠোরতা আরোপ না করে ওই সমস্ত স্বৈরা শাসকের জুলুম নির্যাতন থেকে যারা জাতিকে মুক্তি দিল, আপনারা কঠোর হলেন তাদের ব্যাপারে। তাহলে অবশ্যই আপনাদের ইনসাফের উপরে জাতির প্রশ্ন উঠে। এই জন্য সরকার প্রধানকেও বলছি যে আপনারা যে কঠোরতা এনসিপির উপর দেখাচ্ছেন, এনসিপির উপরে এই কঠোরতা না দেখিয়ে আপনারা স্বৈরা শাসকের উপরে এবং স্বৈরাতন্ত্রের সাথে যারা জড়িত ছিল, ফ্যাসিস্ট যারা রয়েছে, তাদের উপরে এই কঠোরতা আরোপ করুন। তাহলে জাতির কাছে আপনারা শ্রদ্ধার পাত্র হবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সরকারের ভালো কাজগুলোকে কবুল করুন এবং সামনের দিনগুলোতে অত্যন্ত সতর্কতার সাথে পথ চলার তৌফিক দান করুন।